أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد سيدنا نبينا شفيعنا محمد سيدنا نبينا شفيعنا محمد يا كايسا يا كذابا সঙ্গে কেউ যাবে না একা যাইসাও একা যাবা সঙ্গে কেউ যাবে না এই নবীর দরুদ বিনে তোমার কবরেতে জায়গা হবে না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد سيدنا نبينا شفيعنا محمد سيدنا نبينا شفيعنا محمد একা যাইসাও একা যাইবে সঙ্গে কেউ যাবে না একা যাইসাও একা যাবা সঙ্গে কেউ যাবে না এই কলমা ছাড়া কবরেতে তোমার জায়গা হবে না কলমা ছাড়া কবরেতে তোমার জায়গা হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা نبينا شفيعنا محمد سيدنا نبينا شفيعنا محمد একা যাইসাও একা যাবা সঙ্গে কেউ যাবে না একা যাইসাও একা যাইবে সঙ্গে কেউ যাবে না নামাজ বিনে কবরেতে আলোর বাতি পাইবে না নামাজ ছাইলে কবরেতে আলোর বাতি পাবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মেয়ের কথা আপনাদের সামনে দুইটা তুলে দিই দুইটা মেয়ে একটা মেয়ে হলো সে কোনোদিন স্বামীর হুকুম মানে নাই আমরা প্রত্যেকটা মেয়ে মানুষ
এক নম্বরে যামু জাহান্নামে স্বামীর হুকুম না মাইনা। আমরা প্রত্যেকটা মেয়ে মানুষের যাবো এক নম্বরে স্বামীর হুকুম অমান্যতে মানি না। একটা মেয়ে মারা গেছে বহুত বছর হয়, তার মা বুড়ো হয়ে গেছে, মা স্বপনে দেখতেছে যে তার মেয়ে জাহান্নামে ধাঁধা করে আগুনের মধ্যে চলতেছে, নাউজুবিল্লাহ। মা স্বপনে দেখা কইতেছে, মা গো তোমার এইরকম জ্বালা কে? কয় যে হে মা, আমার এইরকম আজাব আরম্ভ হয়েছে, আমি কবরে আমার থোয়ার পরে আমার কবরে এইরকম আজাব আরম্ভ হয়েছে। বলে কারণ কি? মা গো আমি কি কারণ আমি জানি, আমি স্বামীর হুকুম মানি নেই, নাউজুবিল্লাহ। সেই কারণে আমার এত আজাব। স্বামী যদি আপনি চোর হয়, নুচ্চা হয়, ডাকাত হয়, যতই যেবা হয়, তবু কিন্তু স্বামী আপনার ফরজের ভিতরে আছে। 30 ফরজের ভিতরে আপনার স্বামী আছে, কিন্তু আছে না? 30 ফরজ পড়ে শুনাইছি না, হনে স্বামীর ফরজ আছে না? তাই স্বামী একটা ফরজের ভিতরে। আমরা যতই মেয়ে হই, আমরা প্রত্যেকটা মেয়ে জানি স্বামীর হুকুম মানি। স্বামী যতই খারাপ হই, তবু জানি আমরা স্বামীর হুকুম মানি, আমরা জানি জাহান্নামে যাই না। হেজুম কইতেছে, মাগো তোমাক দেখে না আমার ভয় লাগতেছে, তুমি এইরকম আজবে ভুগতেছাও, তোমার সব শরীরে আগুন ধরার কারণ কি? আমি কারণ শুনতে চাই। মা কইতেছে তোমার সব শরীরে যে আগুন, এই আগুনের ইটা আমি শুনতে চাই। কয় মা গো কি শুনবা আমার দুঃখের কথা? আমার যখন আজাব আরম্ভ হয় আমি ভাবছি যে মরে যাব, মা মরি না, আমি আবার বাঁচিয়ে থাকি, আবার আজাব আরম্ভ হয়। তো এইরকম তোমার সব শরীরে আগুন এরম ধাঁধা করতেছে, এর উদ্দেশ্য কি মা? আমি একটু শুনতে চাই। কয় মা গো আমি কোনো দিন পর্দা করি নেই, আমার পিঠ, ডানা, বুক, মুখ সব ভিন পুরুষ মানুষের সব সময় দেখছে, সেই কারণে আমার সব শরীরে জাহান্নামের আগুন ধাঁধা করে চলতেছে, নাউজুবিল্লাহ। তারপরে ফেরা করে, মা গো তোমার পা তেলে আগুনের বেরি, আগুনের বেরি তোমার পায় কেন? কয় মা আমার স্বামী কিন্তু কইছে, আমার স্বামী একটা কথা আমাকে সবসময় কইছে যে দেখো অমুক বাড়িতে যাইও না, এবারে বেপর্দা হয়ে চললো না। কিন্তু আমি যখন মতক আমার স্বামী কোনো জায়গায় গেছে, আমি তখন মতক সেই বাড়িতে আগে গেছি। আমার স্বামী কইছে যে তুমি ওই বাড়িতে গেলে নানান কথা হবো, যাইও না, আমি ওই বাড়িতে আগে গেছি, সেই কারণে মাগো আমার পায়ে আগুনের বেরি, নাউজুবিল্লাহ। মাগো তোমার হাতে আগুনের কেন, ছেকল কেন? কয় মা আমার স্বামী আমাকে বলছেন যে দেখো আমার সংসারের জিনিস আমার হুকুম ছাড়া তুমি বাইরে দিও না, বাহিরে দিও না। কিন্তু আমি কি করছি মাগো? আমি স্বামীর হুকুম মানি না, আমি কি করছি? আমি মা যখন আমার স্বামী বাড়িতে থাকে নাই, আমার স্বামী সংসারে চাউল আমি চুরি করে বেচছি, তেউল বেচছি, সাবান বেচছি, সব জিনিসই আমি চুরি করে আমার এই হাত দিয়ে বেচছি, অল্প মূল্যে বেচছি, বেচে আমার তহবিল করছি। সেই কারণে মাগো আমার হাতে আগুনের ছেকল, আগুনের বেরি, নাউজুবিল্লাহ। মাগো তোমার মুখ দিয়ে দুমকে দুমকে আগুন কেন বাড়ায়? তোমার মুখ দিয়ে কি জন্য আগুনটা বাড়াতে? কয় মা গো আমি আর কত দুঃখের কথা কমু মা গো, আমার স্বামী বলছিল এই যে মারাত্মক কথা তুমি বিবি তোমার কাছে বলছি, এই কথা তুমি কোনোদিন মানুষের কাছে কও না। আমার স্বামী যখন বাহির হয়ে গেছে মা গো আমি কি করছি, সেই কথা কোন আমি মারাত্মক মানুষের কাছে বলছি, সেই কথার কারণে আমার স্বামী বিরাট দুঃখ পাইছে মাগো, সেই কারণে আজকে আমার মুখ দিয়া দমকা দমকায় আগুন বাড়াইতেছে, নাউজুবিল্লাহ। মাগো তোমার মাথায় কেন আগুনের ফেরেক
বাবা মা গো তোমার কি আজাব আরম্ভ হয়েছে, তোমার মাথায় কেন আগুনের পেরাক গাড়া, এত দুমাই উঠতেছে। হেসু মেয়ে করছে, মা গো আর কি বলবো আমার দুঃখের কথা, আমার স্বামীর এত সুন্দর সুন্দর কাপড় আইনা দিছে, আমাকে কইছে যে মাথা ডাইকে ডাইকে চলিও, বাহিরে গেলে মাথায় কাপড় দিও। যখন আমার স্বামী কাজের জন্য বাহিরে গেছে, তখন আমি মাথার কাপড় ফালা দিয়া আলোটে বেড়াইছি, বাড়ি বেড়ি গেছি, সেই কারণে আজকে আমার মাথায় আগুনের ফেরাক। নাউজুবিল্লাহ। মা গো দুঃখের কথা আর কি বলবো সোনা গো, ও মা তুমি তুমি ওই দুনিয়ার উপর আমার স্বামীর কাছে যায় তুমি আমার জন্য একটুক মাপ চাইও, আমার স্বামী যদি মাফ করে দেয় মা, কি জানি আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ওই বুড়ি যখন গমে থেকে চৈতন ভাইসে দেখে ফজরে আরজান দিছে, নামাজ পড়ে ওই জামার বাড়ি রওনা হয়েছে। জামার বাড়িতে যায় কপাটে খটর খটর করতেছে। জামাই বলতেছে, কে গো আপনি এত সকালে দরজা গুছান? বাবা তুমি দরজা গুছাও, তুমি তাড়াতাড়ি দরজা গুছাও। জামাই বলতেছে, মা তুমি এত সকালে কি জন্য এসো? বাবারে তুই দয়া কইরে আমার সোনাকে মাফ কইরে দে, আমার সোনা সব শরীরে আগুন দাদা কইরে জ্বলতাইছে। এই পৃথিবীর সবাই যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ ক্ষমা কইরে দিবে না। আমি মা হইয়াও যদি আমার মেয়ের জন্য সেজদায় পইরা জুরা জুরা হইয়া যায়, তবু আল্লাহ আমার মেয়েকে কবুল করবে না। বাবা তুমি দয়া করে আমার মেয়েকে মাফ করে দাও। জামাই বলতেছে, ওই কথা আর আমাকে কইও না, তোমার মেয়ে আমাকে এত জ্বালান জ্বালাইছে যে আমি মইরা গেলেও আমার আড্ডি পর্যন্ত কব। যে কথা মানুষের কাছে কোয়ার জন্য মানা করছি, তোমার মেয়ে সেই কথাই আগে মানুষের কাছে কইছে। আমার সংসারে জিনিস দেওয়ার জন্য মানা করছি, আমি বাড়ির গুনে যাওয়ার হাতে হাতে সেই সংসারের জিনিসগুলো মানুষের দিছে। আমি দয়া কইরা কই আমি তোমার মেয়েকে মাফ করে দিতে পারবো না। নাউজুবিল্লাহ। বুড়ি কি করলো? কান্তি কান্তি নবী সাহেবের বাড়ি গেল, দয়ার নবীর বাড়িতে গেল। দেখো হুজুর, হে আল্লাহর নবী, দয়ার নবী, আমার মেয়েকে আমি স্বপ্নে দেখছি, আমার মেয়ে এইরকম আজাবে ভুগতাইছে, মাথায় আগুনের প্যারাক, হাতে আগুনের বেরি, পায়ে আগুনের শেকড়, সব শরীরে ধা ধা করে আগুন জ্বলতাইছে। আমার মেয়ে কইছে, স্বামী যদি মাফ করে দেয় তাহলে আমার মেয়ে আজাবে থেকে মুক্তি পাইয়া যাব। কইছে যে, হে বুড়িমা, তাহলে তোমার জামাইকে ডাকো, আমার কাছে নিয়ে এসো। আবার বুড়ি ফেরা হে জামার কাছে গেছে, যা বলছে, বাবা তোমাকে আল্লাহর রাসূল ডাকছে। সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহর নবী ডাকছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছে, তুমি তাড়াতাড়ি চলো। নবী সব ডাকছে, আর কি জামাই থাকা পারে গেছে। যা কইছে, হে সাহাবা, তুমি তাড়াতাড়ি তোমার স্ত্রীকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। হেসুমকা কইছে, হুজুর গো, ও আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, ও দয়ার নবী, আপনি আরো 10টা কোনটা করবার কোন সেইটা আমি করবো, কেন তো আমার স্ত্রীকে মাফ করে দেব না। স্ত্রী হইতে হবে এমন একটা স্বামীর জানি মনে দুঃখ থাকে না যে মাফ করে দিব না। হেজুমকা দয়ার নবী কইছে যে, হে সাহাবা, তুমি যদি তোমার স্ত্রীকে মাফ করে না দাও, হাসর কিয়ামতের দিন তামাম জমিনের ভিতরে হাসর নাসর হব। সেই দিন আমি নবী ছাড়া আর কেউ ওই মাঠে থাকবো না উম্মতকে তরানোর জন্য। সব নবী ইয়া নাফসি বিলা বসে থাকবে। কেন তো আমি যদি তোমাকে সাফায়ত না করি, কেউ সাফায়ত করব না। তুমি যদি তোমার স্ত্রীকে মাফ করে না দাও, হাসর কিয়ামতের দিন ওই তামার জমিনে আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সাফায়ত করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ 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 জি, আমরা নবীজির দিন মাইনাছি।
আল্লাহ 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 জি আমরা নবীজির দিন মাইনাছি আমার মাতার মুকুট খুলিয়া দেখো আমার মাতার মুকুট খুলিয়া দেখো টুপির সেন আছে নাকি দয়ার নবী জিজ্ঞাসা করো জাবিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীজির দিন মাইনাছি আল্লাহ 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 জি নবীজির দিন মাইনাছি আমার কপালের মুষ্টি খুলিয়া দেখো কপালের মুষ্টি খুলিয়া দেখো নামাজের শেষ দায় আছে নাকি আমার নবীজিকে জিজ্ঞাসা করো জাবিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীজির দিন মাইনাছি আল্লাহ 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 জি আমরা নবীজির দিন মাইনাছি আমার মুখের পর্দা খুলিয়া দেখো আমার মুখের পর্দা খুলিয়া দেখো নামাজের নূর বাসে নাকি আমার নবীজিকে জিজ্ঞাসা করো জামিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীজির দিন মাইনাছি আল্লাহ 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 জি আমরা নবীজির দিন মাইনাছি আমার জীবের পর্দায় উল্টাইয়া দেখো আমার জীবের পর্দায় উল্টিয়া দেখো কোরআন পড়ার সেন আছে নাকি নবীজিকে জিজ্ঞাসা করো জামিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীজির দিন মাইনাছি আল্লাহ 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 জি আমরা নবীজির দিন মাইনাছি আমার হাতের মুষ্টি খুলিয়া দেখো আমার হাতের মুষ্টি খুলিয়া দেখো দান খরাতের চেন আছে নাকি আমরা নবীজির দিন মাইনাছি আমার হাতের মুষ্টি খুলিয়া দেখো দান খরাতের চেন আছে নাকি সোনার নবী জিজ্ঞাসা করো জামিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীজির দিন মাইনাছি আল্লাহ 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 জি আমরা নবীজির দিন মাইনাছি আমার পায়ের মোজা খুলিয়া দেখো আমার পায়ের মোজা খুলিয়া দেখো দাওয়াতের চিহ্ন আছে নাকি আমার নবীজিকে জিজ্ঞাসা করো আমার জামিন দেয় নাকি আল্লাহ 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 জি
আমরা নবীজি দিন মাইনাছি আল্লাহ 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 জি আমরা নবীজির দিন মাইনাছি আমার বুকের পর্দা খুলিয়া দেখো আমার বুকের পর্দা খুলিয়া দেখো শরীয়ত মানবতের জন্য আছে নাকি আমার নবীজিকে জিজ্ঞাসা করো জামিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীজির দিন মাইনাছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তালিমে কিন্তু বহুত কথা কই তো সবারই আমি না কই আপনি কোন এই কথাটা সবাই কিন্তু কোন আইসা কিন্তু বলছেন একজন কইছে যে জাহান্নামে যাবে আল্লাহর এক অলি কিন্তু একটা বেনামাজি বাড়ি বুগলাসাল অলি ওই আল্লাহর অলির বাড়ির সাথে কিন্তু ওই বেনামাজি ওই আল্লাহর অলি সব সময় বেনামাজিটা কয় যে এই বেনামাজি কি করতেছিস এই বেনামাজি কি খাইছিস এই বেনামাজি হাজার মানুষ থাকলে ওই কথাই কই এই ডাকছে বেনামাজি কি করতেছিস বেনামাজি কি খাইছিস তুই তো জাহান্নামে যাবি তুই তো নামাজ পড়ছ না তুই জাহান্নামে যাবি আল্লাহ তাআলা কইতেছে জহমত বেনামাজিও মারা গেছে আল্লাহর ওলিও মারা গেছে আল্লাহর ওলি তো মরে না ছাইফা গেছে কিন্তু আল্লাহর কাছে আল্লাহর ওলি দেখতেছে ওই বেনামাজির হিসাবে নিকাশে ওই বেনামাজি জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ এখন আল্লাহর ওলি কইতেছে যে হে আল্লাহ উনি নামাজ পড়ে নাই বেনামাজি আসিল সে জান্নাতে কেন গেল কয় যে আর আমি কেন জাহান্নামে যাই কয় যে উনি যে তোমার বাড়ি বগলাসান খাতি নতি সব সময় যে কইছাও এই বেনামাজি কি খাইছাস এই বেনামাজি কি করতেছিস তুই তো জাহান্নামে যাবি আর ও তো তাই কো নাই ও তো তাই কো নাই তাই আজকে হিসাব নিকাশে সে জান্নাতি হয়ে গেছে আর তুই জাহান্নামে গেলি চিন্তা 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 ব্রেন হলো সব কিছু যার ব্রেনে ইসলামের শেকড় ডাবে নাই যার ইসলামের ভিতরে কোরআনের শেকড় ডাবে নাই সে কোনো দিন মানুষ হইতে পারবো না বড় বড় হাদিস পড়লেও সে মানুষ হইতে পারবো না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ি আমি বারের বার দরুদ পড়ি আমি হাজার বার তোবা পড়ি আমি গুনাহ মাফের আশায় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ি আমি বারের বার দরুদ পড়ি আমি হাজার বার নামাজ পড়ি আমি আল্লাহর হুকুমের পর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ি আমি বারের বার দরুদ পড়ি আমি হাজার বার কলমা পড়ি আমি বারের বার দরুদ পড়ি আমি হাজার বার কোরআন পড়ি আমি আল্লাহর সাথে কথা কোয়ার আশায় পড়ো লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ি আমি বারের বার দরুদ পড়ি আমি হাজার বার কলমা পড়ি আমি বারের বার দরুদ পড়ি আমি হাজার বার দরুদ পড়ি আমার দয়ার নবীর ময়ার মহাব্বতে পড়লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ি আমি বারের বার দরুদ পড়ি আমি হাজার বার কলমা পড়ি আমি বারের বার দরুদ পড়ি আমি হাজার বার পর্দা করি আমি ফাতেমার হুকুমের পর পড়লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মুসা একদিন কুহতর পাহাড়ে গেতেছে এক বেটি সবা কিন্তু মহিলা মানুষ রাস্তায় বসে আছে তে নবীকে কইতেছে মুসাকে কইতেছে হে আল্লাহর নবী তুমি কোথায় গেতাইছ কয় আমি তো কুহতর পাহাড়ে গেতাইছি আল্লাহর সাথে কথা বলার জন্য তে বেরিসাটা কইতেছে হে আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথে কথা কইবেন তে আমার একটা কথা নিয়ে যান আমার এই কথাটা আপনি আল্লাহর কাছে দৌড়া তুললেন আল্লাহর কাছে পুজ করেন আমার আজ কত বছর হয় বিয়া হয়েছে আমার কিন্তু একটা সন্তানও হইতেছে না দেখেন যে আল্লাহ আমাকে সন্তান দেয় না কেন এই কথাটা জিজ্ঞেস করে আইছেন আল্লাহ ছাড়া কেরা দিব আল্লাহ দেয় মা গো। আপনি পীরে দিব না কেউ দিব না কেন তো আমরা বাবা মা ছাইরা কেন পীর মানো কান্দি কি জন্য কান্দি কান্দি হ্যাঁ আপনার বাবা মা যদি দোয়া করে আপনি দোয়া করব আপনার জন্য যদি দোয়া করে আপনি সবল হইয়া যাবেন সুবহানাল্লাহ আর যদি আপনার বাপ মা আপনার জন্য দোয়া না করে আল্লাহর ওলি যদি এসে দোয়া করে আমার আল্লাহ কবুল করেন না আল্লাহ না ওরা আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ যদি আপনার জন্য আপনার মা বাবা দোয়া করে না নারাজ হয়ে আছে যদি আল্লাহর ওলিও এসে আপনার জন্য দোয়া করে এই যে 5টা 10টা 20টা 50টা 500টা 1000টা যে আমাকে দিয়ে হেরকম এই দোয়াটা করে নিও কিন্তু ঠিক আছে দোয়া করতেছি কিন্তু তুমি কোনে নারাজ আছো সেটা আগে খুঁজাইছো কোন জায়গায় নারাজ আছো কোনো আলেম কোনো হুজুর কোনো মহাদেশ কোনো বুজুগণ কে কারো দোয়া কবুল হবে না যদি বাবা মা নারাজ থাকে সুবহানাল্লাহ তাই মুসা নবী যাহেরা আল্লাহ তাআলা কইল মুসা নবী বেরিসাটা কলে ঠিক আছে আমি আল্লাহর কাছে গেতাইছি তোমার কথাটা জিজ্ঞেস করবো তারপর আল্লাহর কাছে যাহেরা জিজ্ঞেস করলে হে আল্লাহ আপনি ব্যাগ কথা থন আমি একটা কথা নিয়ে আইছি এই কথাটা আগে কন বলে কি আমি যখন আপনার কাছে আশা ধরছি রাস্তায় এক মহিলা মানুষ বসে আছে তার বলে বহুত বছর ধরে বিয়ে হয়েছে একটা বাচ্চাও হয় না তে আপনি তার একটা বাচ্চা আপনার দরবারে আপনি দিলেই তো দেয়া পারেন আপনার দরবারে কি নাই ওই বেডি সাউডার একটা বাচ্চা কয় যে হে মুসা ওই বেডি সাউডার বাচ্চা হবো না জীবনেও একটা বাচ্চা হবো না আমার দরবারে নাই উনির বাচ্চা তে মুসা আলাইহিস সালাম আবার ঘুরে গেছে ওই মহিলা ওই রাস্তায় বসে আছে তালিম করেন কেন তো মেয়ে মানুষ হইয়া যান মানুষ না হইলে তালিম করে লাভ নাই আমি কিন্তু কই যে তালিমে থাকেন
তালবিলিং অবস্থায় মরেন, বিনে হিসেবে জান্নাতে যাবেন, এইটা যে আমি কই আপনি করে যে কথা তো ঠিক কই, আমি তো এটা হাদিস ছাড়া কথা কই না। আমি কইতেছি তালিমের ভিতরে আপনারা থাকেন, তালবিলিং অবস্থায় মারা যান, বিনে হিসেবে জান্নাতে যাবেন, এই কথাটা কেন আমি কই, তাই না? এই কথাটা আমি কইয়া থাকি কেন? তো তালবিলিং যদি আপনি না হওয়া পারেন, খালি তালিমে আসলে যে তালবিলিং হবেন তা তো হবেন না। আপনার তালবিলিং তো বাড়ির মধ্যেও থাকা লাগবো, হ্যাঁ, স্বামী শ্বশুর শ্বশুর একেবারে বেড়া বেটির হক এনা সব পালন করা লাগবো। আর জান দিতেছে আমি তো কও পারি না। তে হেজুমকা কইতেছে যে হে মুসা আলাইহিস সালাম ঘুরে আসলো, আসার পরে ওই মহিলা ওই রাস্তায় বসে আছে জিজ্ঞাসা করতেছে যে হে আল্লাহর নবী, আমার আল্লাহ কি কইলো, আমার আল্লাহ আমার কথা কি কইলো? কয় যে আল্লাহ কইলো তোমার সন্তান আর হবো না, তোমার সন্তান নাই আল্লাহর দরবারে, তোমার সন্তান হবো না। তে আল্লাহ যখন থেকে আল্লাহ যদি কইছে যে আমার সন্তান হবো না, আল্লাহর নবী এসে আমার খবর দিল তো আমার সন্তান তো আর হবই না, তাই না? তো হেসুম বেরিছাটা বাড়তে যাইয়া জোর জোর করে কান্তাইছে। আর স্বামী আইছে, স্বামীর জন্য স্বামী বাহিরে গেছে, স্বামীর জন্য রুটি বানাইতেছে। রুটি যখন তো বানাইতেছে, ওই কান্দা রুটি বানাতে 3টা রুটি বানাইছে আর কি। এই টাইমে কিন্তু ওই যে এক পাগল আইসে কইতেছে মাগো আমি খুব খিদার্ত, আমাকে কিছু খাইতে দাও। এখন এই রুটি যদি পাগলে দেয় আবার তো স্বামী হয়েও দেওয়া লাগবো। তো কলে যে বাবা আপনার যদি খিদা লাগছে তাহলে বসেন। তে একটা রুটি বানাই দিল, একটা রুটি যখন তো বানালো সেরকম পাগলে কেন জিজ্ঞাসা করে মাগো আপনি কান্দেন কে? কয় বাবা কই আর কি করমু, আমি যে কিসিনিকা কান্দি, আল্লাহর নবী কুহুতুর পাহাড়ে গেল আল্লাহর সাথে দিদার করার জন্য। তে নবীকে জিজ্ঞেস করলাম, তো ওই কথা কইল আর কি। আল্লাহ বলে কইয়া দিছে যে আমার বলে বাস কাজ আর নাই, আল্লাহ বলে আমাকে একটা বাস কাজ দিব না। তেজুমকা মাগো আমি তো খুব খিদে, তো আমাকে একটা রুটি দাও। তো একটা রুটি দিল, দিলে কয় যে মাগো এই একটা রুটি দিলে এত খিদে তো আমার বারণ হলো না। তো আর একটা রুটি দিল, তো ওটা খাইলো, খাইয়া এবার করে 3টা রুটি দিল, 3টা রুটি ওই পাগলা খাইলো। খাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলছে, হাত তুলে দোয়া করছে। দোয়া করার পরে ওই বেরি ছাওয়াটার 3টা সন্তান হয়েছে, 3টা বেটাই হয়েছে, 3টা বেটাই হয়েছে। 3টা বেটা যখন মতো হইল, একদিন কিন্তু ওই মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে গেতাইছে, কিন্তু ওই বেরি ছাওয়াটা দেখা হইলো। দেখা করে হে আল্লাহর নবী তুমি কেন মিছা কথা কইলা যে আল্লাহর দরবারে আমার সন্তান নাই, আল্লাহ আমাকে একটা সন্তানও দিব না? এই 3টা বেটা আল্লাহ আমাকে কেন দিল, কি জন্য দিল? এইটা আল্লাহর কাছে যা শোনো, হ্যাঁ আল্লাহর কাছে এটা আগে যা শোনো। তারপরে জাহেরা আল্লাহর কাছে শুনলো। আল্লাহ কলো হে আল্লাহ, মুসা নবী করছে আল্লাহ গো তুমি আমাকে এত মিথ্যাবাদী বানাইলা, তুমি কোয়া দিলা যে ওই বেরিসাটার আর সন্তান হব না, আমি ওই বেরিসাটার সন্তান দিব না, তুমি কেন 3টা বেটা সন্তান তাকে দিলা? এটা তো আমার কেন লজ্জাত করলা? হেরুকা মুসা আমার তো একটু মাইসের মাংস খাইবার মন করছে, যাও না আমাকে একটু মাইসের মাংস খিলাও, যাও আমার মানুষের মাংস খাইবার মন করছে, আমাকে একটু খিলাও, যাও। তুমি খিলান পারবা কি? আল্লাহ তুমি যে কি কও, হাজার হাজার কোটি কোটি মানুষ এই পৃথিবীতে বসত করে, মাংসের অভাব হবো না, আমি তোমাকে মানুষের মাংস খিলাম। তো যাও মুসা যাও তাড়াতাড়ি নিয়ে এসো। মুসা নবী সারা পৃথিবী হুড্ডা ঘুরলো আর মুসা নবী মানুষের দাবরায় যে মুসা নবী আল্লাহর নবী পাগল হয়েছে। আমাকে যদি কন যে গত মাংস খাইটা দাও আল্লাহ খাইবো, আল্লাহ কি খায় কিছু জিনিস? হাদিস কোরআনে প্রমাণ আছে যে আল্লাহ কিছু খায়? হ্যাঁ, তাহলে মানুষের মাংস যে মুসা নবী চাইতেছে, মানুষের আল্লাহ খাইবো, তাহলে মুসা নবী মারবো না? দাবার শুরু করছে, অয়রান জঙ্গলে গেছে।
ওইরান জঙ্গলে যাহারে দে যে একটা পাগলা কাপড় চুপড় কিছুই নেই সাথে, পাগলা বসে হয়েছে। ওই পাগলা ডাক দিছে, হে মুসা হেনে আইসো, আল্লাহ মাংস খাইবার চাইছে মাইসের না? বলে হ পাগলা, আল্লাহ তো মানুষের মাংস খাইবার চাইছে, তে আমি বহুত মাইসের কাছে মাংস চাইলাম, মাইসে আমাকে আরো দাবড়ায়, হেই এতে আমি ওইরান জঙ্গলে আছি। তে আপনি কিবা করে জানলেন যে আল্লাহ মাংস খাইবার চাইছে? তে কয় যে তাহলে মাংসটা আমি দেই। কয় যে দুই দেওয়া পারো দেও। তে পাগলাই করতেছে কি, সব শরীরে গনে কাইটা কাইটা, মাংস তো নাই, সব শরীরে গনে কাইটা কাইটা ওই মুসার বাড়ার উপর দেয়, ওই পিয়ালাটার উপর দেয় দেয়। আর কইতেছে যে আমার আল্লাহকে নিয়ে দিও, আমার আল্লাহবান কোন জায়গার মাংসটা ভালো ভাইব। এইটা কয় জায়গা জায়গা উনি কাটে। ওই যে মুসা নবী কেন খাড়া থেকে দেখতেছে, আমার আল্লাহবান কোন জায়গার মাংসটা ভালো ভাইব, আমার আল্লাহবান কোনকার মাংস খাইব। এইভাবে করে সব শরীরে থেকে মাংস কাইটা ওই পিয়ালের উপর দিল যে নিয়ে আল্লাহকে দেওগা। হ্যাঁ, ও কলজারা কলজা ফাইরে ফাইরে অর্ধেকখানি কলজা দিয়ে দিল, দিয়ে কলে যে যাও আল্লাহকে নিয়ে দেওগা, আল্লাহ খাইব না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সেই মাংস নিয়ে গেছে, নিয়ে যা গেছে, আল্লাহ গো মাংস আমি আনছি। কত মানুষের কাছে চাইলাম, কেই দিল না, দিল না। এক ওয়াইরান জঙ্গলে গেলাম, দিয়ে যে এক পাগল বসে রয়েছে, সেই পাগলের কাছে ওখানে মাংসটা নিয়ে আসলাম, নিয়ে আইলাম, খাও। কাজ মুসা তো তোমার শরীরে মাংস আমি দিই নাই, তোমার শরীরে মাংস দেয় নাই। হ্যাঁ, পাগলের এক পাগল যদি আসে খয়ে আমাকে এইরকম করে দেওয়া পারছে, তো কোল জায়গাটা দেওয়া পারছে, আর তোমার শরীরে কি এক টুকরা মাংস নাই? তেতালি বাচ্চা মিশা কথা কইয়া মুসা আলাইহিস সালাম ওই বাচ্চার সম্পর্কে লজ্জাত হইয়া যায়। মুসা আলাইহিস সালাম আবার কোনে যা লজ্জাত হইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাইগাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করলো রে আমার আরশে ধাক্কা লাইগাছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাতেমা কান্দিয়া বলে আমার বাবার উম্মত রে, জমিনে তাহারা জিকির করতাইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করলো রে আমার আরশে ধাক্কা লাইগাছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হর জহতালি কেন্দিয়া বলে আমার শ্বশুরের উম্মত রে, জমিনে তাহারা জিকির করতাইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করলো রে আমার রসে ধাক্কা লাইগাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হাসেন হোসেন কান্দিয়া বলে আমার নানার উম্মত রে জমিনে তাহারা জিকির করতাইছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার রসে ধাক্কা লাইগাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলে ও দোস্ত আমার উম্মত রে জমিনে তাহারা জিকির করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।